কথায় আছে, যার নাকি টাকা আছে তার নাকি সব আছে। যার টাকা আছে তাকে সবাই সম্মান করে, যার টাকা নেই তাকে কেউ সম্মান করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আপনাদের সামনে চলে আসলাম আমার ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। তো ভাবছেন ব্যাকগ্রাউন্ড এমন কেন? আসলে এমনই ব্যাকগ্রাউন্ড, কারণ আমার এত টাকা পয়সা নেই যে ভালো একটা দামি ফ্ল্যাটে থাকবো। তাই আমি ছোট্ট এরকম একটা বাসা নিয়ে থাকি, একা একটা মানুষ। তো একা একটা মানুষের আসলে রান্না বান্না করতে ইচ্ছা করে না। তো যেমনই রান্না করি না কেন সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। তো চলুন আমার লইট্টে শুটকির ভুনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করব, সাথে লইট্টে শুটকি গুলোও দিয়ে দিলাম। তেলের মধ্যে ভাজলে তেমন একটা গন্ধ থাকে না, ভালো লাগে। তো ব্রাউন কালার করা হয়ে গেলে সেখানে আমি কিছু নুন অ্যাড করে দিব। নুনটা অ্যাড করার পর আমি একটু পানি দিব, না হলে কিন্তু মশলা দিলে পুড়ে যায়। আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করার পর সেটাকে কষিয়ে আবার একটু পানি অ্যাড করে দিব। তারপর আমি এটাকে একটু ঢেকে দিব। এই তো আমার ঢাকনা তুলে হয়ে গেছে আমার লইট্টে শুটকির ভুনা। তো আমি এখন আমার করলা ভাজিটা করব। তেল দিয়েছি কড়াইতে, কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার করতে হবে। ব্রাউন কালার করার পরে করলা দিতে হবে, নইলে কিন্তু ভাজিটা আমার কাছে ভালো মনে হয় না। অনেকে আছে একসাথে কাঁচামরিচ, পেঁয়াজ, করলা দিয়ে দেয়, তো আমি এভাবেই দিই। তো আমি করলা দিয়ে এখানে হলুদের গুঁড়া আর নুন অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব, বাট আমি কিন্তু ঢেকে দিব না, কারণ করলা ভাজি ঢাকলে সেটা তিতো লাগে। আমি এখানে কোনো আলু অ্যাড করিনি, জাস্ট করলা ভাজি করতেছি, শুধু করলা। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সাথে আমি একটু মরিচের গুঁড়ো দিব, কারণ কালারটা ভালো আসবে। আমি একটু কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই কড়াইটাতে লেগে যাচ্ছিল, নতুন কড়াই তো। তো দেখেন আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি একটু ভাতটা বসিয়ে দেব, আর বাকি কাজগুলো করে নেব। আমার প্লেট বাটিগুলো বেসিনে পড়ে আছে, এগুলো একটু সাফ করে নেব। তারপর আমি গোসল করব, তারপর খাবো। প্রচন্ড খিদে পেয়েছে। তো আমার এগুলা ক্লিন আপ করা হয়ে গেছে, মোটামুটি শেষ। এখন আমি একটু গোসলেই যাব, তারপর এসে আমার ভাতটা নামিয়ে নিয়ে তারপর আমি খাবো, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। দুপুরবেলা রান্না করতে করতে আমার এমনিতেই লেট হয়ে যায়, কারণ আমি একা মানুষ, রান্না করতে করতে প্রায় আমার 2টো বেজে যায়। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি গোসলে গেলাম। ফাইনালি চলে আসলাম, খেতে বসলাম। করলা ভাজি হলে আমি পেট ভরে ভাত খেতে পারি। সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।